আপনারা কিসের দাবিতে আজকে বিএলআরও অফিসে এসেছেন? আজকে আমরা শিশাগর বাজার কমিটির পক্ষ থেকে আসছি, যেটা ফালাকাটা 2 নম্বর অঞ্চল অন্তর্গত। আমাদের বাজার 60 বছর হচ্ছে পরিচালিত হচ্ছে। এই বাজারটা আমাদের শিশাগরের কোনো এক মহৎ ব্যক্তি, তার নাম সূর্যপ্রসাদ বর্মন, উনি দান করেছিলেন। যদিও দানটা সে অলিখিতভাবে, সেটা জমিদারি সময় ছিল, সেই সময় জমির সমস্যা কম ছিল। তবে এইভাবেই বাজারটা চলছিল, আমাদের বাজার কমিটির মধ্য দিয়ে বাজারটা পরিচালিত হচ্ছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই যে আমাদের বাজারটা আমাদের হাতে নেই, মানে লিখিতভাবে মানে জমির যে কাগজপত্র খতিয়ানে তা অন্য কয়েকজন নাম হয়ে গেছে। তাদের নাম আমার সভাপতি কিছুক্ষণ আগেই প্রকাশ করলেন, মাননীয় শোভন মণ্ডল, তৃণমূলের নেতা পলাশ মণ্ডল এবং অনেকের নামে হয়েছে আর কি। কিন্তু আমাদের আজকের যে বিএলআরও সাহেবের কাছে যে আমাদের দাবিটা, যে বাজারে দখলকৃত দীর্ঘদিন একটি বাজার কি করে অন্য একটা ব্যক্তির নামে হয়। হ্যাঁ, কেন আপনারা বিডিও অফিসে আসছেন? আমরা বিডিও অফিসে এসেছি এই জন্য, আমাদের শিশাগর বাজার ফালাকাটা 2 নম্বর অঞ্চলের অন্তর্গত বাজারটি অনেক দিন হয় ঝিমিয়ে যাচ্ছিল। ঝিমিয়ে যাওয়ার কারণ হচ্ছে দোকানদার ভাইরা সেই মানে দোকান তাদের জোশে করতে পারছিল না, কাস্টমারও অত আসছে না। কেন আসছে না সেটা আমরা পরে এই কিছুদিন আগে আমরা কমিটিটাকে চেঞ্জ করে নিজেদের হাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখা গেল, আমরা খতিয়ে দেখছি, যেহেতু আমরা কমিটি চেঞ্জ করেছি, কমিটি চেঞ্জ করার পরে যে হাটটা আমরা খতিয়ে দেখছি, হাটের জমিন এটা অন্য একজনের নামে উঠে আসে। সেটা হচ্ছে তৃণমূলের যে নেতা সুবল মণ্ডল, তার নামে জমির রেকর্ড হয়ে আছে এবং তার পুত্র পলাশ মণ্ডলের নামেও এই রেকর্ড হয়ে আছে এবং তার নিকটাত্মীয় একজন আনন্দ সরকার, তার নামেও এই হয়ে এসছে, রেকর্ড হয়ে আছে। এইটা আমরা আজকে এসছি, বিএলও অফিসেও দিয়েছি আমরা একটা কপি, তাদের সঙ্গেও কথা বলেছি এবং আমরা ফালাকাটা বিডিও অফিসে এসছি। যে জায়গা উনি দান করেন, সেই হাটটা দীর্ঘদিন থেকে আজকেও চলমান, হাটটা রানিং হাটটা। এই হাটটা 2010 সালে সুবল মণ্ডল এই কাউকে না জানিয়ে বিএলআরও অফিসে দুর্নীতি করে উনি এই হাটটা ওনার নিজের নামে উনি একটা এটিএম ঘর বসাবে, যার জন্য উনি নিজের নামে এটা খতিয়ান করে উনি নিজে হাটের জমিটা খতিয়ান করে নিজে আত্মসাৎ করার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদে আমরা যখন নতুন কমিটি আজকে 2026 সালে যখন সরকার পরিবর্তন হয়, আমাদের মুখ্যমন্ত্রীর কথা ছিল দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না কোনো প্রকারেই। সেই দুর্নীতির মধ্যে আমরা একটা লক্ষ্য করলাম, শিশাগর আজকে হাটটা বর্তমান যা পরিস্থিতি আছে, শিশাগরের হাটটা এই সুবল মণ্ডল, বাবার নাম কেশব মণ্ডল, পলাশ মণ্ডল, বাবার নাম সুবল মণ্ডল, আনন্দ সরকার, বাবার নাম হচ্ছে পরেশ সরকার, আজকে তাদের নামে আমরা নতুন কমিটি ক্ষমতা আসার পরে আমরা যেটা রেকর্ড বের করে দেখলাম তাদের নামে খতিয়ান হয়েছে। তাহলে আজকে একটা এতদিনকার আজকে মানবদরদি বা জনদরদি হাট বলা যায়, হ্যাঁ, সার্বজনীন একটা হাট, সেই হাট কি করে আজকে একজন ব্যক্তির নামে খতিয়ান হয়, তার আজকে সুবিচারটা পাওয়ার জন্য আমরা বিএলআরও সাহেবের কাছে যাবো, আসছি এবং আমরা আইসির কাছেও যাব। কি নিয়ে আপনারা বিডিও অফিসে আসছেন? আমরা আসছি আজকে শিশাগর বাজারের পক্ষ থেকে। তা আমাদের শিশাগর বাজার দীর্ঘ 60 বছর অতিক্রম হয়ে গেল, আমরা সেখানে বাজার বসে আসছে আমরা দেখে আসছি। কিন্তু আমরা ইতিমধ্যেই কিছুদিন আগে আমরা যখন হাটের ডিমার্কেশন করি এবং হাটটা আমাদের দেখি আমাদের কাগজপত্র কী আছে, তখন জানতে পারি আমরা যে আমাদের স্থানীয় ওখানকার ব্যক্তি সুবল মণ্ডল এবং তার ছেলে পলাশ মণ্ডল এবং তারই এক আত্মীয় আনন্দ সরকার, তাদের নামে হয়ে আসছে। তাই আমরা আজকে বিডিও সাহেবের কাছে আসলাম এবং আমরা বিএলআরও অফিসে গিয়েছিলাম, সেই সঙ্গে আইসির কাছে আমরা আবেদন রেখেছি যেন অতি শীঘ্রই যেন আমাদের এই হাট কমিটির যে জায়গা আছে হাটের নামে নিয়ে আসার জন্য। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হাট কমিটির সহ সম্পাদক, নাম মিঠুন সরকার।